নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে ভাবছো তো যে দিদিভাই এটা আবার কেমন ভিডিও করলো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। সবাই শিবনিবাসে যাচ্ছে, তোমরা তো সবাই চেনো মাঝদিয়া শিবনিবাস। নবদ্বীপ ঘাটে স্নান করে উঠে শিবনিবাসে যাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছে। রাস্তায় প্রচুর মানুষ, প্রচুর ভিড়। আর দেখো এইরকম ধরনের সবাই বড় বড়ই রাধাকৃষ্ণ নিয়ে যাচ্ছে, শিব ঠাকুর এরকম নিয়ে যাচ্ছে। বহুদিনের ইচ্ছে ছিল যে এরকম কিছু কাজ করব, সেটা সম্ভব হলো শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। তো যাই হোক, এটা করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ভোলিনি স্প্রে লাগিয়ে দিচ্ছে। যারা যারা বলছে যে পায়ে ব্যথা করছে, তো যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে দেবে কিনা, তো যারা বলছে হ্যাঁ দেবো, তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি মনের থেকে সত্যি কথা বলতে ভীষণ খুশি, ভীষণ আনন্দ হয়েছে যে এই কাজটা করতে পেরে। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এরকম কিছু করব বা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াবো। তো অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এটা বহুদিনের আমার ইচ্ছে। জানি না কবে সেটা সফল করতে পারবো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে, তোমরা পাশে থাকলে, আর তোমাদের দাদাভাই আমার পাশে থাকলে অবশ্যই আমি এই কাজটা করতে পারবো। তো যাই হোক, দেখা যাক আমি সেই কাজটা কবে করতে পারি। তো করতে পারলে অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো এখানে জল দিচ্ছি, আর এইরকম করে কিন্তু সারা রাস্তাতেই প্রচুর মানুষ এরকম করে দিচ্ছে। শুধু আমরাই নয়, এরকম বহু মানুষ আছে যারা এরকম সারা রাস্তা জুড়ে সবাই খাবার, জল, ফল সব কিছুই দিচ্ছে। তো এই বছর যেন মানে অনেক ভিড় হয়েছে। প্রতি বছরই তো দেখা হয়। প্রথম বছর যখন আমি তো তারকেশ্বর দেখেছি, কিন্তু শিবনিবাসেও যে এইভাবে মানুষ যায় এটা কোনো দিনও দেখিনি। বিয়ের পরে যখন প্রথম বছর দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিলো, বা মনে ইচ্ছেও জেগেছিল যে যদি আমিও যেতে পারতাম। কিন্তু আজও যখন আমি এখানে এসেছি তখন দেখে আজও আমার মনে হচ্ছে যদি একটা বছর যেতে পারতাম, কিন্তু সেটা আর কোনোভাবেই সম্ভব না। পায়ে প্রচণ্ড ব্যথা, কোমরে ব্যথা, তো সেভাবে তো আর হেঁটে যেতে পারবো না। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোনো একদিন যাব পুজো দিতে, সেটা ইচ্ছা আছে, পূরণও করব। তো যাই হোক, দেখো এখানে আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই দিদিও এসছে, ওই দিদিও দিচ্ছে, তোমাদের দাদাভাই দিচ্ছে, আমিও দিচ্ছি, আরও অনেকেই আছে যারা সবাই খাবার, জল, এখানে আপেলও দেওয়া হয়েছিল, দেওয়ার সঙ্গে মানে অনেক প্রচুর আপেল দেওয়া হয়েছে। তো লুচি, আলুর দম, আর হচ্ছে গিয়ে পায়েস করা হয়েছে, সেটাও দেখো প্রচুর পরিমাণে দেয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে, মানে সবাই বা যাতে পায় সেরকম ব্যবস্থাই করা হয়েছে। যারা যারা নেবে সবাই যাতে পায়, ঘুরে যেন না যায়। প্রচুর লোক, ভীষণ ভালো লাগছে, মনের থেকেও আমি শান্তি পাচ্ছি দিয়ে, তো খুবই ভালো লাগছে। আর প্রচণ্ড গরমও পড়েছিল। তো আমাদের আসার কথা ছিল অনেকটাই সকালে, কিন্তু সেইভাবে সকাল সকাল আসতে পারিনি। সংসারের কাজ কর্ম সেরে, রান্নাবান্না সেরে আস্তে আস্তে প্রায় ওই 2টো বেজেছিল। তো দেখো কত লোক, তোমরা দেখে বুঝতেই পারছো। এখন তো দিনের বেলা, এখন ওই 2:30-3টে বাজে। সন্ধে হলে কিন্তু আরও ভালো লাগবে, বা এই কাদের বাঁকে সব লাইট জ্বলবে, আরও বেশি ভালো লাগবে। তো এখন প্রায় বাজে হচ্ছে ধরো 5টা, 5:30 বেজে গেছে। এখন আমরা বাড়ি যাব। আরও মানুষ যারা আছে তারা থাকবে, তারা দেবে, কিন্তু আমরা এখন বেরিয়ে যাব। কারণ সন্ধে হয়ে গেলে আরও ভিড় হয়ে যাবে। আমরা টোটো নিয়ে এসেছি, যাওয়াটা খুব অসম্ভব হয়ে যাবে এখান থেকে। সেই জন্য আমরা একটু বিকেল বিকেল বেরিয়ে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো, তোমরা আমার পাশে থাকবে কি না, আমার এই অসহায় মানুষের পাশে যে দাঁড়াবো সেটা বলেছি, সেটা তোমাদের সম্মতি আছে কি না সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো যাই, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিওটা শেয়ার করো। টাটা।